একটা ৬ অঙ্কের সংখ্যা এবিসিকে তাহমিদ ম্যাজিক সংখ্যা বলে, যেখানে এবিসি ৩টা অঙ্ক। সবগুলো ম্যাজিক সংখ্যার যে সাধারণ উৎপাদকগুলো আছে তাদের মধ্যে সর্বোচ্চ উৎপাদকটি কত? এখন এই সংখ্যাটাকে এভাবে লেখা যায়, ১,০০,০০০ গুণ এ প্লাস ১০,০০০ গুণ বি প্লাস ১,০০০ গুণ সি প্লাস ১০০ গুণ এ প্লাস ১০ গুণ বি প্লাস ১ গুণ সি হিসেবে। কারণ এখানে এই মানে এ ছিল লাখের ঘরের অঙ্ক, বি ছিল অযুতের ঘরের অঙ্ক, সি ছিল হাজারের ঘরের অঙ্ক, এ হচ্ছে শতকের ঘরের অঙ্ক, মানে এই অঙ্কটা শতকের ঘরের অঙ্ক, এই অঙ্কটা হচ্ছে দশকের ঘরের অঙ্ক, আর এই অঙ্কটা হচ্ছে এককের ঘরের অঙ্ক। সো এখন এই দুটাকে একসাথে নিলাম, এরপর হচ্ছে এই দুটা সংখ্যাকে একসাথে নিলাম, এরপর এই দুটো সংখ্যাকে একসাথে নিলাম। তো এখানে পাই হচ্ছে ১,০০,১০০ এ প্লাস ১০,০১০ বি প্লাস ১,০০১ সি। এখন এই সংখ্যাটাকে এভাবে লিখতে পারি ১,০০১ গুণ ১০০ এ প্লাস এই সংখ্যাটাকে এভাবে লিখতে পারি ১,০০১ গুণ ১০ বি প্লাস এই সংখ্যাটাকে এভাবে লিখতে পারি ১,০০১ গুণ ১ সি। হ্যাঁ, খেয়াল করো এই তিনটে সংখ্যা থেকে হচ্ছে ১,০০১ কমন যায়। সো এখন ১,০০১কে কমন নেই, তাহলে পাবো ১,০০১ গুণ ১০০ এ যোগ ১০ বি যোগ সি। তাহলে এখানে ১০০ এ প্লাস ১০ বি প্লাস সি হলো মূল ৩ অঙ্কের সংখ্যা এবিসি। এবং এই সংখ্যার সাথে হচ্ছে ১,০০১ গুণাকারে আছে। এখন যেহেতু প্রতিটি ম্যাজিক সংখ্যা এবিসি, এই সংখ্যাটা হচ্ছে ১,০০১ দ্বারা নিঃশেষে বিভাজ্য, তাই এই ধরনের সকল সংখ্যার একটি সাধারণ গুণনীয়ক ১,০০১। এখন ১,০০১ সংখ্যাটিকে মৌলিক গুণনীয়ক দ্বারা ভাঙলে এইভাবে লিখতে পারি যে ১,০০১ সমান সমান ৭ গুণ ১১ গুণ ১৩। সুতরাং সবগুলো ম্যাজিক সংখ্যার যে সাধারণ উৎপাদকগুলো আছে তাদের মধ্যে সর্বোচ্চ উৎপাদকটি হচ্ছে ১,০০১, তাই অ্যান্সার হচ্ছে ১,০০১। খেয়াল করো এখানে ১,০০১কে কেন গুণনীয়ক বলা হলো? এই যেটা ছিল মূল সংখ্যাটা এবং এই সংখ্যাটার ফাইনাল ফর্ম হচ্ছে এইটা। অতএব এই যে সংখ্যাটা ইকুয়ালস টু ১,০০১ গুণ ১০০ এ প্লাস ১০ বি প্লাস সি। তার মানে এই সংখ্যাটার একটা গুণনীয়ক হচ্ছে ১,০০১, কারণ ১,০০১ গুণ সামথিং ইকুয়ালস টু হচ্ছে এই সংখ্যাটা, তার মানে অবশ্যই এই সংখ্যাটার একটা গুণনীয়ক হচ্ছে ১,০০১। আর বাকি লজিক থেকেই প্রমাণ করে ফেললাম যে ১,০০১ হচ্ছে সবগুলো ম্যাজিক সংখ্যার মধ্যে যে সাধারণ উৎপাদকগুলো আছে তাদের মধ্যে সর্বোচ্চ উৎপাদক, তাই অ্যান্সার হচ্ছে ১,০০১।